হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমার এজেড ব্লগে সকল বন্ধুকে জানাই অনেক স্বাগত। আজকে আমি তৈরি করছি ডিমের শাক। এই শাকটা একটু তেতো তেতো টাইপের, কিন্তু খেতে দারুণ লাগে। এবার আমি কীভাবে তৈরি করি তোমরা দেখতে থাকো। আমি এখানে কেটে নিয়েছি আলু আর পটল, আর ডিমের শাকটা ছাড়িয়ে নিয়েছি সুন্দরভাবে, দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে নিয়েছি। আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, আর তোমরা চাইলে একটা লঙ্কা দিতে পারো, নাও পারো। খেতে দারুণ সুন্দর, গরম ভাতে তো ভীষণ ভালো লাগে। প্রথমে আমি তেলটাকে একটু গরম করে নিচ্ছি, আর তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি পাঁচফোড়ন, সাথে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে লঙ্কাটা দিতেও পারো, আবার না। তেলটা যাই গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম ছোট্ট ছোট্ট করে কেটে রাখা আলু আর পটল। এই আলু আর পটলটা আমি বেশ হালকা করে ভেজে নেব, তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই এখন। দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। এরপর আমি আলু আর পটলটাকে বেশ ভালো করে তাহলে ভেজে নিই। তবে এর সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে প্রয়োজন মতো হলুদ আর প্রয়োজন মতো একটু নুন দিয়ে ভালো করে, আলু পটল যেমন করে তোমরা ভাজো ঠিক সেইভাবেই ভেজে নেবে। নুন আর হলুদ দিয়ে প্রথমে আমি নেড়ে নিলাম, একটু পরে হলুদ আর নুনটা দিলাম। নুন দিলে কারণ জল বেরোয়, তো সেজন্য নুনটা একটু পরে দিলাম। এরপর হালকা হালকা করে আমি ভেজে নেব। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আলু আর পটলটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো পুরো চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি সেই ডিমের শাক, যে শাকটা আমি ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, ছোট্ট ছোট্ট পাতাগুলো শুধু নেড়ে আর কাঠিগুলোকে বাদ দিয়ে দেবো। আমি যেভাবে বেছেছি সেভাবেই দেবো। এবার ডিমের শাকটা আমি পুরোটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এটা সিজনের শাক, এটা অ্যাকচুয়ালি বর্ষাকালেই বেশি পাওয়া যায়, গরমকালের দিকে। ডিমের শাকটা আর আলুটা একসাথে দিলাম, দেখাই যাচ্ছে না ডিমের শাকটা, কতখানি ডিমের শাক দিলাম বোঝাই যাচ্ছে না। ভালো করে নেড়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষে বাটা। দারুণ টেস্টি একটা জিনিস, অসাধারণ খেতে। তোমরা বাড়িতে করে দেখবে, আর ভিডিওটা বা রেসিপিটা কেমন লাগলো একবার অবশ্যই কমেন্ট করে জানাবে। সর্ষেটা দিয়ে দিয়েছি, একটু ভালো করে আমি এটাকে নেড়ে নেব। দেখে নাও ডিমের শাকের রেসিপিটা আমার পুরো রেডি। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।